আসুন ভেতরে আসুন, আসুন। আপনি একটু বসুন, আমি দাদাকে ডেকে দিচ্ছি। আচ্ছা, ওরই আছে তো? আপনি কার সঙ্গে দেখা করবেন বলুন তো? আমি করির সঙ্গে একবার দেখা করতে চাইছি। বেশ, আপনি বসুন, আমি করিকেই ডেকে দিচ্ছি। আসুন আসুন। আসুন আসুন। গুড মর্নিং। আরে মিস ব্যানার্জি, আপনি এসে গেছেন। আসুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। কি হলো, খুব টেনশন হচ্ছে? মানে প্রথম রেকর্ডিং তো। ওরকম একটু আধটু হয়। আসুন। এসে গেছো? এসো। আমি স্যারকে খবর দিয়ে আসি। আমাদের অফিসে এই ফার্স্ট টাইম রেকর্ডিং হচ্ছে না তো? তো এর আগে কখনো স্যারকে খবর দিয়েছো? না, স্যার বলেছিলেন যে উনি এলে স্যারকে জানাবেন। তুমি এসো। আমার নাম করি করি ব্যানার্জি। ওই আমাদের অডিশনটা জিতেছে। সেদিন যে গানটা শুনলে, ওটা ওরই গলা। ওকে, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। তুমি চলে আসতে পারো, আমি 7টা অবধি এখানে আছি। ওকে, শিওর শিওর। Come in. স্যার, উনি এসে গেছেন। উনি এসে গেছেন? হ্যাঁ স্যার। চল। একটা চালান। 1 2। জানি না জানি না জানি না আবার জানি না। আমাকে ডাকছে কে মহিলা? চিনি না রে, তোকেও ডাকছে, আবার দাদাকেও ডাকছে। যাই হোক, তুই তাড়াতাড়ি আয়। কে হতে পারে? আমার কাছে এসেছে কেন? করি। অল সেট। আমাদের কি শুরু করতে দেরি হবে? না, ও রেডি হলেই আমরা যেতে পারি। আমি রেডি। গুড, তাহলে শুরু করা যাক।
আপনি আমাকে চিনবেনই না। আমার নাম মীরা, মীরা বসু। আপনাদের মেয়ে করি যে কোম্পানিতে অডিশনের জন্য গিয়েছিল না, সেই কোম্পানির মালিক মল্লার সেন, সে আমার ভাইপো, আমি ওর পিসি হই। আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? বসুন না। হ্যাঁ, বসুন আপনারা- বসুন দাদা বসুন। বসুন। আচ্ছা, কুড়িটাকে কখন ডেকে এলাম এখনো? কুড়ি, এসো, এসো না। এই নাও, এটা তোমার আর তোমার বাড়ির সব বাড়ি। তোমার মুখে ভারী মিষ্টি একটা তিল আছে তো? কালকে রাত্রিরে এটা আমার চোখেই পড়েনি। কাল রাতে? কাল রাতে আপনি ওকে কোথায় দেখলেন? ও কি গিয়েছিল আপনাদের বাড়ি? না, ও আমাদের বাড়ি যায়নি, কিন্তু কাল রাতে যদি ওর সঙ্গে আমাদের দেখা না হতো। আসলে ওর সঙ্গে দেখা হয়েছে বলে আমাদের বাড়িটা কালকে রাত্রিরে বেঁচে গিয়েছে। মানে আপনি ঠিক কি বলতে চাইছেন বুঝতে পারলাম না তো। তার মানে কাল রাত্রিরে কি হয়েছিল ও আপনাদের কিছু জানাইনি? কই না তো। সে কি করি, তুমি বাড়িতে জানাওনি কেন? এ আর বলার মতো এমন কি? অবশ্য তোমায় আমি যতটুকু চিনেছি, নিজের মুখে নিজের কথা বলার মেয়ে তুমি নও। তার মানে আপনারা জানেনই না যে কাল রাত্রিরে ঠিক কি হয়েছিল। ব্যাপারটা ঠিক কি হয়েছিল বলুন তো? সে এক কাণ্ড হয়েছিল, আর বলবেন না। আমার ভাইপো, ওর 3 ছেলে মেয়ে। একদম ছোট যে মেয়েটি, তার ছিল কালকে জন্মদিন। বাড়িতে একটি কাণ্ড হয়, তাতে তারা খুব রাগ করেন। করে তিনি আর তার যে ওপরের দাদা দুজনে মিলে বাড়ি থেকে পালিয়ে যায়। ব্যাস, তারপরেই হয়েছে কেলেঙ্কারি। আর তো ফিরতে পারছে না, হারিয়ে গিয়েছে। আসলে কি জানেন তো, বড্ড অভিমানী বাচ্চাগুলো। ওদের মা নেই কি না? ওই ছোটটির জন্মের পরপরই ওদের মা মারা যায়। জানেন, ওদের মা মানে শ্রীরাধা, সেও বড্ড ভালো গান গাইত। আহারে, তা আপনার ভাইপোকে আবার বিয়ে দিলেন না কেন? হ্যাঁ, আসলে কি জানেন তো, ও বোধহয় ভাবে কি জানি আর কোনো মেয়ে এসে যদি বাচ্চাগুলোকে ঠিক ঠিক মায়ের আদর দিতে না পারে, যদি ওদের মায়ের জায়গা না নিতে। না মানে ও কখনো বলেনি, আমার মনে হয় ও এইসবই ভাবে। আর তাছাড়া 3 ছেলে মেয়ের মা, কে আর হতে চাইবে বলুন? না, সেরকমও তো অনেক সময় হয়েই থাকে। জিজ্ঞেস করবো একবার? না না, সকলের সামনে এভাবে জিজ্ঞেস করাটা বোধহয় ঠিক হবে না। আচ্ছা, জিজ্ঞেস করেই ফেলি না
ঘুরিয়ে। ও বাবা, করি কাল রাতে এত কিছু করে এসেছে। তবে আর বলছে কি মাসিমা, আপনাদের মেয়ে আমাদের বাড়ির মা মরা বাচ্চা দুটোকে বাঁচিয়ে দিয়েছে। বৌমা। হ্যাঁ মা। এই সন্ধ্যা, একটু আয় তো। আপনারা বসে কথা বলুন। আমার আবার ঠাকুরকে ফুল জল দেওয়াটা বাকি আছে, আমি যাই সেরে আসি পুজোটা, কেমন? এই শুনছ, একবার এদিকে এসো তো। হ্যাঁ যাই। সত্যি আপনি না বললে বিশ্বাসই হতো না যে করি এমন কাজ করতে পারে। বাবা না জানি আবার কি বলে বসে, যদি বলেছে আমি বাজে গান গাই। কেন আপনি বিশ্বাস করতে পারতেন না কেন? না, ও তো এরকম কাজ কোনোদিন করেনি। ওর বোন যদি হতো। বোন? উমা, ওর বোন আছে নাকি? হ্যাঁ, না বোন বলছি ঠিকই, আসলে ও। মা,
ডাক। হ্যাঁ মনে হলো। ও, আপনি একটু বসুন, হ্যাঁ আমি একটু ভেতরে দেখে আসছি। তোমাদের বাড়িতেই তো দেখলাম গানের স্কুল রয়েছে। তুমি বুঝি তোমার বাবার কাছেই গান শিখেছ? হ্যাঁ। এই রে, এখন যদি গাইতে পারে। আমি কিন্তু তোমার গান শুনেছি। হুম। কি কি গান গাও তুমি? সব সব রকমের গানই গায়। কি হলো? আসলে সকাল থেকে গলাটা আমার ধরে আছে, তাই। আহারে, চলে এলেন কেন? গান ভালো লাগছে না? সুনেত্রা প্লিজ, আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দিন। আপনি আর যাবেন না ওখানে? প্লিজ, আমাকে একটু একা থাকতে দিন। ঋষির এতগুলো মিসড কল। তোমার বোনও গান করে বুঝি? হ্যাঁ, আমার মতন নয়, ওই আর কি, খারাপও নয়। আচ্ছা মা, তুমি পড়াশুনো করেছো কতদূর? বিয়ে ফার্স্ট ইয়ার। আচ্ছা, ওহো, দাঁড়াও, আমি ফোনটা একটু ধরি। মল্লারই ফোন করেছে, দাঁড়াও কথা বলি। হ্যাঁ রে, বল। এই রে, যদি কথায় কথায় জেনে যাইছে কোমল করে গান গাইছে। হ্যাঁ পিসি, তোমার কয়েকটা মিসড কল দেখলাম, ফোন করেছিলে? তুই সত্যি আচ্ছা ছেলে বাবু, সে কখন ফোন করেছি আর এখন তো দেখার সময় হলো? আমি ফোনটা চেম্বারে রেখে রেকর্ডিং স্টুডিওতে গিয়েছিলাম, তাই দেখতে পাইনি। বলো কি হয়েছে? সে আর লাগবে না, আসলে আমি করিদের বাড়িটা খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য তোকে ফোন করেছিলাম বাড়িটা ঠিক মতো চিনবো বলে। সে কাজ আমার হয়ে গেছে। পিসি, করির বাবাকে আমার হয়ে কৃতজ্ঞতা জানিও। জানাবো, ওদের বাড়ির সবাই খুব ভালো, জানিস জানিস তো, ওদের বাড়ির সবাই খুব গান গায়। এই তো করি এক্ষুনি বলছিল আমাকে। কি? করি এইমাত্র তোমাকে বলল? করি? হ্যাঁ বলছি তো, এই তো করি আমার সামনে আছে, আমরা কত গপ্প করছি। না, তা কি করে হয়? ও তো আমার এখানে রেকর্ডিং করছে। বললা আটে আচ্ছা ছেলে বাবু, বলছি ওর সঙ্গে আমি এখন কথা। আচ্ছা ও যদি তোর ওখানে গান গায় তাহলে আমি কথাটা বলছি কার সঙ্গে? করির ভূতের সঙ্গে নাকি? ওকে, তুমি রাখো। আচ্ছা ঠিক আছে।